রায় ঘোষণার দিন ঘোষণা নিয়ে রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, নিরাপত্তার উদ্যোগ সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের ঠিক সামনে। যেমনটি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল কিন্তু ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। আমি যদি একটু বলতে চাই যে পুলিশ, আর্মি সহ বিজিবি সদস্যরাও কিন্তু উপস্থিত রয়েছেন এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সাজানো হয়েছে। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে কিন্তু আমরা সকাল থেকেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখেছি এবং সেখানে কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সে মামলায় কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সেই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তাদের বিরুদ্ধে কিন্তু রায়ের দিন ধার্য করা হবে আজ। অর্থাৎ তাদের বিরুদ্ধে যেই অভিযোগ গঠন হয়েছে সেটির রায় কি হবে সেটি কিন্তু বা কবে হবে সেটি কিন্তু আজ ধার্য করা হবে এবং সেটিকে ঘিরেই কিন্তু জোরদার করা হয়েছে নিরাপত্তা। এবং আওয়ামী লীগ কিন্তু সেই রায়কে কেন্দ্র করে কিন্তু লকডাউন ঘোষণা করেছে এবং সেই লকডাউনকে কেন্দ্র করে কিন্তু শহরের বিভিন্ন স্থানে কিন্তু সৃষ্টি হচ্ছে নাশকতা। বিশেষ করে বাসে আগুন দেওয়া সহ বেশ কয়েকটি স্থানে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বেশ কয়েকদিন ধরে এবং এই রায়কে কেন্দ্র করে কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিবেশও কিন্তু তৈরি হয়েছে। আমি যদি একটু বলতে চাই যে গত 23 অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুনানি শেষে কিন্তু আজ রায়ের দিন ধার্য করেন। ওই দিন কিন্তু রাষ্ট্রপক্ষের যিনি অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর তিনি কিন্তু যুক্তিতর্ক শেষে কিন্তু রায়ের তারিখ ঘোষণা করেন। এই মামলায় কিন্তু রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, গাজী এম.এস তামিম ও মিজানুল ইসলাম। এবং এই মামলায় কিন্তু তারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ সাজা কিন্তু চেয়েছেন। গত 10 জুলাই কিন্তু শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কিন্তু আনুষ্ঠানিক অভিযোগ কিন্তু গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলায় কিন্তু মোট 28 কার্যদিবসে 54 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ ও জেরার কার্যক্রম কিন্তু সম্পন্ন হয় এবং এরপরে কিন্তু আজ 13 নভেম্বর কিন্তু রায়ের দিন ধার্য করা হয়। অর্থাৎ কবে এই মামলার রায় হবে সেটি কিন্তু আজই জানা যাবে। তো এই ছিল হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ।